যে এক আরব শায়েখকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন যে তুমি এখনই গিয়ে অমুক ড্রাইভারকে, অমুক ব্যক্তিকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। আরব শায়েখ তো ঘুম থেকে উঠে গেলেন, কি হলো, কি স্বপ্ন দেখলাম। তখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসেন, রাসূল কাসেম তিনি স্বপ্ন দেখলেন, সত্য স্বপ্ন, তিনি কি করলেন, ওই ড্রাইভারের খোঁজ নেওয়া শুরু করলেন, ওই লোকটার খোঁজ নেওয়া শুরু করলেন। ওই লোকটা কে, ওই লোকটা কে? তো মানে উনি এত সাধারণ একজন মানুষ, উনি একজন ড্রাইভার, কত ড্রাইভারও তো আছে, এত সাধারণ একজন মানুষ। তো উনি খোঁজাখুঁজির পরে, যেহেতু সাধারণ মানুষ তেমন চিনে না, ওই লোকটার খোঁজ পেলেন। উনি গিয়ে দেখতেন যে উনি একজন সাধারণ ড্রাইভার। তখন তিনি গিয়ে ওই ড্রাইভারের দরজায় নক করলেন। নক করে বললেন যে আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। আমি এমন এমন জিনিস স্বপ্ন দেখছি আপনার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে স্বপ্ন দেখছি। আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু কথা বলেছে, সুসংবাদ দিয়েছে। তো কি সুসংবাদ দিয়েছে বা কি বলেছে এটা আমি ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে আপনার গোপন আমল সম্পর্কে না বলেন। আপনি কি এমন আমল করেন, কি এমন গোপন আমল আছে, কি এমন মর্যাদাবান আমল আছে যে আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে সুসংবাদ দিয়েছে। তখন অনেক পিড়াপিড়ির পর লোকটা বলতে রাজি হলো যে আসলে দেখুন, আমার প্রতিবেশী একজন লোক মারা গেছে কিছুদিন হলো। তার পরিবারের 5টা সন্তান, তার বিধবা স্ত্রী, কেউ নেই তার পরিবারে। কিন্তু ওই লোক, সে তো আমার প্রতিবেশী, কিন্তু ওই লোকটা মারা যাওয়ার পরে আমি যখন ঘরে আমার নিজের পরিবারের জন্য কিছু নিয়ে আসি, আমি সবার আগে তার ঘরে পৌঁছে দিই। তার স্বামী যে মারা গেছে, এই ছোট ছোট বাচ্চাগুলোর বাবা যে মারা গেছে, আমি এটা তাদেরকে অনুভূত হতে দিই না। আমি চেষ্টা করি তাদের এই দুনিয়াবি প্রয়োজন যেটা আছে, একটা সংসার চালানোর যে প্রয়োজনগুলো আছে, এটা আমার হয়তো অনেক কষ্ট হয়, কারণ আমি একজন ড্রাইভার মানুষ, কিন্তু আমি চেষ্টা করি, হয়তো আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাহলে মানে এইটা হচ্ছে গোপন আমল। তো মানে আমাদের কি এরকম গোপন আমল আছে যে গোপন আমলগুলো শুধু আমি আমার রবের জন্য করি, এবং আমি আমার রবের সামনে বলতে পারি, আল্লাহ এই আমলটুকু আপনার জন্য আমি করছি, এটা আপনার জন্য, এ আল্লাহ এই আমলের উসিলা আপনি আমাকে নাজাত দিয়ে দেন। অথবা আপনি যে বললেন যে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা খুব অন্ধকার হয়ে যাবে, কিছু মানুষের চেহারা অনেক উজ্জ্বল হয়ে যাবে, ওই সময়টাতে আল্লাহ তাআলা যখন আমার এই গোপন আমলগুলো প্রকাশ করে দিবে, এবং এর কারণে আমি যে মর্যাদায় উন্নতি হব, এবং আমার চেহারা যখন উজ্জ্বল হয়ে যাবে, জ্বলজ্বল করতে থাকবে, তখন একজন মুমিন মানদার ওই গোপন আমলকারীর অবস্থা কেমন হবে।